দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি। একটা বিষয়ে কথা বলার জন্য চলে এসেছি, সেটা হলো আমাদের মন্ত্রী অখিল গিরির তার কিন্তু যে রাজনৈতিক দেউলিয়াপনা এবং রাজনৈতিক একটা অস্বস্তিকর পরিবেশে পড়ে গেছেন মন্ত্রী অখিল গিরি। সে বিষয়ে আমি কয়েক মিনিট আপনাদের সামনে তুলে ধরবো যে কিভাবে মস্তিষ্ক গরম এবং উত্তপ্ত পরিবেশের মধ্যে উত্তপ্ত হওয়ার জন্য কিভাবে নিজের বিপদ নিজে ঘটে, সেটার কিন্তু কিছু ব্যাখ্যা, কিছু বর্ণনা আমি কয়েক মিনিটের জন্য আপনাদের সামনে তুলে ধরবো এবং আশা করব এই পুরো ভিডিও আপনারা দেখবেন, সঙ্গে থাকবেন। অ্যাজ ইউজুয়াল প্রতি ভিডিওতে আমি যেটা বলি সেটা হলো আমার পাশে থাকার জন্য, চ্যানেলের সাবস্ক্রিপশন বাড়িয়ে দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ। এবং সাবস্ক্রিপশন বাড়িয়ে দেওয়ার জন্যই আমি চ্যানেলের র্যান্ডম ভিডিও করতে অনুপ্রাণিত হই এবং আপনার একটা সাবস্ক্রিপশন বেড়ে যাওয়া মানেই হলো চ্যানেলে আমি ভিডিও দেওয়ার অনুপ্রেরণা বাড়াই। যাই হোক, দেখবেন মন্ত্রী অখিল গিরি তিনি এক মহা সমস্যায় পড়ে গেছেন এবং তার সমস্যায় পড়ার বিষয়টা হলো তিনি কিন্তু ফেঁসে গেছেন রীতিমতো। এবং এই ফেঁসে যাওয়াটা তার মস্তিষ্ক গরম, উত্তপ্ত বাক্য বিনিময় এবং এই জন্যই ঘটেছে বলে রাজনৈতিক মহল মনে করছে। বিষয়টা কি ঘটেছে? বিষয়টা হলো তিনি কোনো একটা লোকাল সমস্যা তার ছিল, কোন একজন অফিসারের সাথে, বন দপ্তরের ফরেস্টের কোন একজন অফিসার ম্যাডামের সাথে ছিল, বহুদিন ধরে ঘটছিল। এবং এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা দিয়েছেন যে এবারে সরকারি জমি থেকে জবরদখল ওঠাতে হবে, এবং সেই বিষয়ে তিনি কিন্তু ওই বন আধিকারিকরা সেই যে মুখ্যমন্ত্রীর ঘোষণা, সেই ঘোষণাটাকে কার্যকরী করার জন্য তারা মাঠে নেমে পড়েছিলেন। এবং মাঠে নেমে পড়ায় তারা জবরদখল হওয়া বন দপ্তরের জমি সরিয়ে দেওয়ার জন্য বা খালি করার জন্য একটা উদ্যোগ নিয়েছিলেন, এইটুকু মোটামুটি বোঝা যাচ্ছে। এবং সেই উদ্যোগ নেওয়ার সাথে সাথে লোকাল মানুষের সাথে একটা ক্র্যাশ হয় তার, এবং এই ক্র্যাশ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফেঁসে গেছেন এবং হাঁপড়ে পড়ে গেছেন আমাদের মন্ত্রী অখিল গিরি। বিষয়টা যেটা হয়েছে দেখবেন, এটা কিন্তু আজকের নয়, এটা এই জিনিসটা তৃণমূলের অনেক নামে অনেক অভিযোগ এবং তাদের নামে অনেক দুর্নীতির প্রমাণ অলরেডি পাওয়া গেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। শিক্ষা থেকে শুরু করে অনেক দুর্নীতি, অনেক কিছুই তাদের সামনে এসেছে। কিন্তু দেখবেন, যখন যে নেতা খুব বাড়া বেড়ে গেছে তৃণমূলের মধ্যে, তারা কিন্তু তৃণমূলের শৃঙ্খলা কমিটির চোখে কিন্তু পড়ে গেছেন এবং তারা কিন্তু আখেরে সমস্যায় পড়েছেন। আপনি মন্ত্রী অখিল গিরি যদি রাজনৈতিক পর্যালোচনা করেন বা রাজনৈতিক উঠে আসাটা লক্ষ্য করেন, তাহলে দেখবেন মন্ত্রী অখিল গিরি যখনই কিন্তু এখানে শুভেন্দু অধিকারীর একটা রমরমা ছিল পূর্ব মেদিনীপুর জুড়ে, এবং শুভেন্দু অধিকারী যখনই ওই এলাকায় বিজেপিতে জয়েন করে যান, তখন ওই পূর্ব মেদিনীপুরের জেলার ওই সংলগ্ন এলাকায় কিন্তু একটা নেতার দরকার ছিল। এবং সেই সময় কিন্তু অতি বিশ্বাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সুপ্রিমো কিন্তু হাত রেখেছিলেন এই অখিল গিরির মাথায়। আপনি ভাবুন, একজন নেতা চলে গেল এবং সেখানে অখিল গিরির মাথায় হাত রাখা হলো। শুধু অখিল গিরি নয়, তার ছেলের মাথায়ও হাত রেখে পুরো টিম অখিল গিরিকে কিন্তু চাঙ্গা করার চেষ্টা হয়। এবং এটা কিন্তু শুধুমাত্র সরাসরি তৃণমূলের হাই কমান্ড থেকে কিন্তু অখিল গিরিকে চাঙ্গা করার চেষ্টা হয়। এবং সে অখিল গিরিকে কিন্তু শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে লড়ার জন্য যা কিছু করার সেটা কিন্তু তৃণমূল করেছে। কিরা করেনি আপনি দেখবেন, এই অখিল গিরিকে মন্ত্রী বানিয়ে দিয়েছে, এই অখিল গিরির পুরো টিমকে চাঙ্গা করেছে এবং অখিল গিরিকে মমতা বন্দ্যোপাধ্যায় পুরোপুরি কাছাকাছি বসিয়েছেন। কারণ একটাই, কারণ হচ্ছে তিনি যদি এবার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে লড়তে পারেন। কিন্তু এই অখিল গিরির কিন্তু একটা বয়সগতভাবে একটা সমস্যা কিন্তু লক্ষ্য করা যাচ্ছিল কয়েকদিন ধরে। আপনি দেখবেন, যখন মানুষ বয়স হয় 50, 60 বা 65, 70 হয়, প্রত্যেকের কিন্তু একটা ইরিটেশন, রাগ ভাব কিন্তু বেড়ে যায়। এটা শারীরবৃত্তীয় একটা বিষয়। আমাদের প্রত্যেকেরই কিন্তু বয়স্ক মানুষেরা দেখবেন একটু খিটখিটে হয়ে যায়। অখিল গিরি যেহেতু একটা ম্যাচিওর বয়স্ক মানুষ, তার কিন্তু একটা খিটখিটে ভাবটা প্রথম থেকেই ছিল। এবং সবচেয়ে বড় কথা হলো, এই অখিল গিরি একাধিকবার রাষ্ট্রপতিকে নিয়ে কুমন্তব্য করা থেকে শুরু করে একাধিক সমালোচনায় কিন্তু পড়ে গেছেন। এবং মন্ত্রী অখিল গিরির উচিত ছিল যে সেখান থেকে তাকে রেকটিফাই করা বা তার সেই
পুরানো মেজাজ বা ভুলটাকে কিন্তু শুধরে আনা। দেখবেন একজন মানুষ সেই হলো মানুষ যে তার ভুলটা বুঝতে পারে এবং ভুল থেকে শুধরে উঠতে পারে, সে কিন্তু আসল অরিজিনাল মানুষ। আর যে তার ভুলকে শুধরে উঠতে না পারে সে কিন্তু নিজেকে মানুষ বলে দাবি করতে পারবে না। সেই ভুলটা দাবি করে ফেলেছেন কিন্তু মন্ত্রী অখিল গিরি। এর পুরোনো দিনে যেভাবে রাষ্ট্রপতিকে নিয়ে কুমন্তব্য এবং সেই পরিপ্রেক্ষিতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নিজে তার জন্য ক্ষমা চেয়েছিলেন। মন্ত্রী অখিল গিরির জন্য নিজে ক্ষমা চেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা কিন্তু তিনি মাথায় রাখেননি। তিনি করে বসলেন ফের ভুল। এবং এবারে যে ভুলটা করলেন এটা কিন্তু করার সময় মানে এটা যখন তিনি ধরুন ওই যে রেঞ্জ অফিসারের সাথে যে তার ঝামেলা শুরু কোন একটা বিষয় নিয়ে, তিনি রেঞ্জ অফিসারকে মহিলা রেঞ্জ অফিসারকে কিন্তু ডেকে নিয়ে কিন্তু একটা কোন একটা জায়গায় বসিয়ে কিন্তু এই বিষয়টা মিটিয়ে নিতে পারতেন, সেটা কিন্তু তিনি করলেন না। তিনি করে বসলেন মাথা গরম, এবং যখনই করলেন মাথা গরম তিনি গেলেন মহাফেসে। চারিদিকে ক্যামেরা, সবাই ক্যামেরায় ছবি তুলছে, এইটা দেখেও তিনি এত বাজে মন্তব্য করলেন যার ফলে কিন্তু এমন একজন সিনিয়র রাজনৈতিক, যার বয়সগতভাবে সিনিয়র বলা যেতে পারে, তাকে ছেটে ফেলতে তৃণমূলে 2 মিনিট সময় লাগলো না। আপনারা দেখবেন এর আগে বিভিন্ন তৃণমূল নেতা, বেশ কিছু তৃণমূল নেতার বিরুদ্ধে তৃণমূল নেতার কিন্তু সম্ভাবনা ছিল, তারা কিন্তু ভাঙড়ের এক তৃণমূল নেতার বিশাল সম্ভাবনা ছিল। তিনি প্রথমে হয়েছিলেন এমএলএ, তারপরে তার এমএলএ মন্ত্রী হওয়ার সম্ভাবনা ছিল। তিনি একাধিকবার এরকম বিতর্কে জড়িয়ে গেছিলেন, কোনোবার একে জগ ছুড়ে মারা, ওকে এই করা, একে মারা, এই করতে গিয়ে তিনি কিন্তু প্রায় রাজনীতি থেকে ডিলিট হয়ে যেতে চলেছেন। ঠিক এই মাথা গরম করার জন্য, রাজনীতি কিন্তু মাথা গরম করার কোনো জায়গা নেই, যেটা কিন্তু বুঝলেন না মন্ত্রী অখিল গিরি। তিনি হারিয়ে ফেললেন তার প্রায় আধিকারিক খবর, হারিয়ে ফেললেন তার মন্ত্রিত্ব, এবং এইটা শুধুমাত্র হলো তার মস্তিষ্ক উত্তপ্ত করার জন্য। তিনি যদি তার পুরনো ঘটনা থেকে শিক্ষা নিতেন তাহলে কিন্তু এই জিনিসটা আর তার হয়তো হতো না। এবং শুধু এটা, তবে তৃণমূল কিন্তু বলা যেতে পারে এই বিষয়টা কিন্তু অত্যন্ত বুদ্ধিমানের একটা সিদ্ধান্ত নিয়েছেন। এই বিষয়টা যেহেতু এরকম একটা ভিডিও সামনে এসেছে, কে সবে মন্ত্রী অখিল গিরির নামে অনেক কিছু হবে সেটা পরের কথা, কিন্তু এই বিষয়টা যদি তৃণমূল কড়া হাতে দমন না করতেন তাহলে কিন্তু এই বিষয়টা স্প্রেড করে যেত, পুরো দেশ জুড়ে স্প্রেড করে যেত, এবং এই বিষয়টা একটা সমালোচনার ঝড় উঠত। সেই জন্য তিনি কিন্তু অত্যন্ত সতর্কতার সাথে তৃণমূল কিন্তু এই অখিল গিরিকে প্রায় ছেটে ফেলার সিদ্ধান্ত নিল। তবে দেখা যাক অখিল গিরি যেভাবে ওই রেঞ্জ অফিসারের বিরুদ্ধে বলেছেন, একজন রাজনৈতিক নেতা তো ফলে বলা যায় না এই জলটা গড়িয়ে কোথায় যাবে। এরকম হতে পারে, সেটা হলো এই রেঞ্জ অফিসার হয়তো রেঞ্জ অফিসারের হাজার সমস্যা, হাজার দুর্নীতি যেটা অখিল গিরি বলছেন সেটা হয়তো তিনি সামনে আনবেন, পরবর্তী হয়তো বিচারের সম্মুখীন হতে হবে ওই রেঞ্জ অফিসারকে, এরকম হতে পারে, অনেক কিছু হতে পারে। কিন্তু আপাত দৃষ্টিতে যেটা মন্ত্রী অখিল গিরির জন্য হলো সেটা কিন্তু মোটেই ভালো হলো না। তার রাজনৈতিক ক্রিয়ার একটা ছেদ পড়লো বলে বলা যেতে পারে, এবং একটা লাল দাগ তার রাজনৈতিক জীবনে কেটে গেল। এই সামান্য বিষয়, কিন্তু এই বিষয়টা যদি তিনি এরকম ভাবে পাবলিক প্লেসে না করে, বা এরকম পাবলিক প্লেসে ক্যামেরার সামনে এত কথা না বলে তিনি একটা ঘরের মধ্যে সবাই বসে যদি একটা প্রয়াস হতো তাহলে সেটা কিন্তু এতটা গুরুতর জায়গা যেত না। যেহেতু এটা ভিডিও হয়ে গেছে, ভাইরাল হয়ে গেছে, সুতরাং তিনি কিন্তু পড়ে গেছেন মহা সমস্যায়। এবং বলা যেতে পারে এই খবর যদি চলছে, ঠিক দেখবেন আরেকটা খবর হয়েছে, সেটা হলো একটা তৃণমূলের সভাপতি, সে কিন্তু ভিডিওর সাথে খারাপ ব্যবহার করেছে, জগ ছোড়াছুড়ি, বোতল ছোড়াছুড়ি এগুলো হয়েছে। সেই খবরটা যেহেতু ভিডিও আসেনি, ভিডিও ভাইরাল হয়নি, সুতরাং ব্যাপারটা চেপে গেছে। কিন্তু মন্ত্রী অখিল গিরির ক্ষেত্রে এটা কিন্তু হলো না। মন্ত্রী অখিল গিরির আরো সতর্ক হওয়া উচিত ছিল, যাতে এই বিষয়টা যাতে গুরুত্ব এরকম ভাবে না বড় হতে পারে, কিন্তু সেটা তিনি পারলেন না, তিনি গেলেন মহাফেসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।